আমি রূপসা। দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও বিপর্যস্ত জনজীবন। সবাই সতর্ক ও সাবধান থাকুন। শুরু করছি আজকের পর্ব। চলুন তাহলে শুরুতেই দেখে নেওয়া যাক শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স। ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. রেমালের ভয়াবহ তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ফুটবলার। গ্রুপ লিগের শেষ ম্যাচের আগে সতর্ক সুজাতা। আগামীকাল থেকে শুরু হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলের দক্ষিণবঙ্গ পর্ব। চলে আসি বিস্তারিত খবরে। রেমাল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিপর্যস্ত কলকাতা ময়দান। ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে সমস্ত দলই তাদের অনুশীলন বন্ধ রেখেছে, কিন্তু যেসব ফুটবলার সুন্দরবন বা তার সংলগ্ন এলাকার বাসিন্দা, তারা নিশ্চিন্তে থাকতে পারলেন কোথায়? আমরা কথা বলেছিলাম রায়দিঘির বাসিন্দা ফুটবলার বিনয় কপাটের সঙ্গে। তিনি দেখালেন সেই ছবি।
ম্যাচে ড্র করার পর আগামীকালের শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ শ্রীভূমি এফসির কাছে। আইডব্লিউএল এর প্রথম ডিভিশনে ওঠার জন্য এই ম্যাচে জয় খুব জরুরি। কি বলছেন কোচ সুজাতা, দেখে নেব। আগামী দিনে আমাদের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ লিগ টেবিলে সবার পয়েন্ট মোটামুটি সমান। জিতলেই আমরা আইডব্লিউএল 1-এ যেতে পারবো। আর এই কালকের দিনটা আমাদের লাস্ট ম্যাচ। সারা বছর যে আমরা অনুশীলন করেছি এই কালকের দিনটার জন্য, তো চেষ্টা করব যে আমাদের কালকে জিততেই হবে, এনি হাও আমাদের জিততেই হবে ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। চলে আসি পরের খবরে। রাজ্য সরকারের ক্রীড়া দপ্তর ও আইএফ এর যৌথ উদ্যোগে আন্ডার 17 ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলের উত্তরবঙ্গের দ্বিতীয় পর্বের খেলা আগেই হয়ে গেছে। উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পর্ষদ ও মুর্শিদাবাদ ডিএসএ সেমিফাইনালে পৌঁছেছে। এবার পালা দক্ষিণবঙ্গের। আগামীকাল থেকে চুঁচুড়ায় শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের দ্বিতীয় পর্যায়ের খেলা। কি বলছেন হুগলি জেলা ক্রীড়া সংস্থার কর্তারা? নমস্কার, আমি ইন্দ্রনীল চক্রবর্তী, আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুগলি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। প্রথমে আমি ধন্যবাদ জানাই আইএফএকে আমাদের ওপর রেসপন্সিবিলিটি দেওয়ার জন্য, আমাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য, ফুটবলকে সার্ভ করার জন্য, আন্ডার 17 ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল অর্গানাইজেশনের দায়িত্ব দেওয়ার জন্য। আমাদের এখানে কালকে থেকে খেলা শুরু হবে। 4টে দল এখানে পার্টিসিপেট করবে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম, মেদিনীপুর। আমি সব স্টেক হোল্ডার্সদের কাছ থেকে সাহায্য চাইছি যাতে সাকসেসফুলি এই টুর্নামেন্টটা আমরা অর্গানাইজ করতে পারি এবং পরবর্তীকালে আরও বড় টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করতে পারি। থ্যাংক ইউ। তৈরি? হ্যাঁ, এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নিই শনিবারের সঠিক উত্তরটি। আমাদের শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহনবাগানে প্রথম বিদেশি ফুটবলার যিনি খেলেছেন তার নাম হলো চিমা ওকেরি। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত, সামিরুল মোল্লা, প্রবীর সাহা ও মিলন হেমব্রম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। রেডি তো? ঠিক আছে, চলুন। শ্যাম থাপার ব্যাক ভলি কলকাতা ফুটবলে মিথ হয়ে আছে। আমাদের আজকের প্রশ্ন, বলুন তো কত সালে কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে শ্যাম থাপা ব্যাক ভলিতে গোলটি করেন? আমার ধারণা আপনারা অনেকেই এই উত্তরটি জানেন, তাহলে দেরি কেন? কমেন্ট বক্সে চটপট লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করছি। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময় ফুটবলের আরো কিছু খবর নিয়ে। শুভরাত্রি।